দেখ, আজকে যে টেকনিকটা করাবো, যে টিভিএম এ 3 নম্বর ক্লাস হবে, ঠিক আছে? এখন করাবো ডিসকাউন্টিং টেকনিক। কম্পাউন্ডিং টেকনিক কমপ্লিট হয়ে গেলে ডিসকাউন্টিং টেকনিক করো। এটা খুব একটা অসুবিধা হবে না বুঝতে। কারণ হচ্ছে এই যে ক্যাপিটাল রাইটিং যে চ্যাপ্টারটা পড়েছি, এনপিভি মেথড বা ধর ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মেথড, আইআরআর মেথড, প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড, সবকটা মেথডেই আমরা এই ডিসকাউন্টিং টেকনিকই অ্যাপ্লাই করেছি। তো লিখি, কি লিখতে হবে? লিখ, ফর ফাইন্ডিং দ্য প্রেজেন্ট ভ্যালু for finding the present value of future money. মানে ফিউচার মানি, ফিউচারে যে টাকাটা আমার কাছে আসবে, আজকে যদি তার প্রেজেন্ট ভ্যালু খুঁজতে চাই, ফিউচার মানি যদি প্রেজেন্ট ভ্যালু আমি জানতে চাই, ঠিক আছে, তখন ডিসকাউন্টিং টেকনিকের সাহায্য নিই। এখানেও ওই 4টে কনসেপ্ট আছে, একটা, দুটো, তিনটে, চারটে। প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ, present value of a single cash flow, present value of a single cash flow, ঠিক আছে? আচ্ছা, সিঙ্গেল ক্যাশ ফ্লো, ধর সাপোজ ধর 5 বছর পর, আজকে 5 বছর পর কিছু টাকা পাবো, সেই টাকাটা 5 বছর পর পাবে, আজকে তার ভ্যালু নেই, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালু অফ এ সিঙ্গেল ক্যাশ ফ্লো, ব্র্যাকেটে লিখবো অ্যানুয়াল ডিসকাউন্টিং। তারপর লিখবো প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, এটাকে লিখবো মাল্টি পিরিয়ড ডিসকাউন্ট। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ আ সিরিজ অফ ক্যাশ ফ্লো, present value of a series of cash, and লিখো present value of an annuity। এই 4খানা টপিকই এখানে। এই ডিসকাউন্টিং টেকনিকে বেসিক্যালি দুটো জিনিস দেখবি, একটা দেখবি পিভিএফ, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, একটা দেখবি পিভিএএফ, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। এই দুটো জিনিস দেখবি, পিভিএফ আর পিভিএএফ। এবার প্রথমে হেডিং দে প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, যেটা করবো। প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ, এটা হচ্ছে অ্যানুয়াল ডিসকাউন্টিংটা শিখছি। অ্যানুয়াল ডিসকাউন্ট, কোশ্চেন লিখ, রেট অফ ইন্টারেস্ট বলে দিচ্ছি, রেট অফ ইন্টারেস্ট 10% পার টাইম। সময়টা কি বলেছে? সময়টা বলেছে 10 বছর। অ্যামাউন্ট রিসিভড, এটা কত বলেছে? 5,000 টাকা। আর কি বলছে? প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। সিম্পল কোশ্চেন বলছে।
বলেছে যে ধর আজকে তুই কোথাও কিছু একটা টাকা জমা করছিস, আজকে কোনো এক জায়গায় কোনো টাকা পয়সা জমা করছিস, এবং তোকে যেখানে টাকা জমা করিস সেখান থেকে তোকে 10% করে সুদ দেবে প্রতি বছর, এবং 10 বছর পর তুই 5,000 টাকা পাবি। ওরা বলে 10 বছর পর তুই 5,000 টাকা পাবি। তাহলে আজকে কত টাকা জমা করবি? এটা বল, কাকে বলে প্রেজেন্ট। প্রেজেন্ট ভ্যালু মানে আজকের মূল্যে আছে, মানে 10 বছর পর তুই 5,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু। ঠিক আছে, 10 বছর পর 5,000 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। মুখে ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে দিতে পারি, ডাইরেক্ট করে দিতে পারি এটা। এটা যেহেতু মানে এটা দেখ পুরো বোঝানোর ব্যাপার থাকে কখন, যখন তোর ক্যাপিটাল বাজেটিং শিখিসনি তখন। কিন্তু যখন ক্যাপিটাল বাজেটিং শেখা হয়ে গেছে তখন জান না বোঝার কিছু নেই। তুই 10 বছর পর সাপোজ ধর এটা 0 ইয়ার, ধর লিখি এটা 0, এটা 0 ইয়ার, এটা ধর 10 ইয়ার। এই বছর তুই পাচ্ছিস 5,000 টাকা, তাহলে 10 বছর পর যে 5,000 টাকা পাবে আজকে তার ভ্যালু কত? ডাইরেক্ট করবো কি করে স্যার? ডাইরেক্ট কি করবে? শিখিয়েছিলাম একটা সিস্টেম, টেকনিক শিখিয়েছিলাম। কত পার্সেন্ট চলছে? 10%। 10% চলছে। তাহলে আমি ক্যালকুলেটরে যদি লিখি কি হয়, ক্যালকুলেটর শর্টকাট টেকনিক কি শিখিয়েছিলাম? 100/110 লিখতে বলেছিলাম। ঠিক আছে, তো 100/110, এই যখনই ইন্টু দিলাম, ঠিক আছে, ইন্টু দিলাম 1 বছর হয়ে গেল। তারপরে ইকুয়াল টু মাত্রা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, আর ধর এটা 10 বছর। দেখ দেখি কি হবে, করে দেখ। 100, ক্যালকুলেট নিয়েছিস? 100 ডিভাইডেড বাই 100 ডে, প্রথম বছর করে 0.909, ইকুয়াল টু বলে 2 নম্বর বছর বেরিয়ে গেল। ঠিক আছে, এই যে এটা 2 নম্বর বছর বেরিয়ে গেল, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। তাহলে আমি ক্যালকুলেটারে এখন আমি 2 বছর বের করছি। 3, 4, 5, 6, 7, 8, 9। কত হচ্ছে? আমার পড়ে বেরোলো কত জানিস তো? 0.385। এর সাথে যদি 5,000 মাল্টিপ্লাই করে দিই কত হচ্ছে? 1927। তাহলে এটা কত সুন্দর। এটাই যখন ক্যাপিটাল রাইটিং চ্যাপ্টারে করতাম, ও লিখেই মনে করার চেষ্টা করে, যখন ক্যাপিটাল রাইটিং করতে লিখেই তো 1 নম্বর বছরে 0.909 মনে পড়ছে? এনপিভি করার সময় বলেই তো মনে পড়ছে। 100/110, প্রথম বছর লেখা থাকতো 0.909, 2 নম্বর বছরে লেখা থাকতো 0.826, 3 নম্বর বছরে লেখা থাকতো তোর 0.751, মনে পড়ছে? 4 নম্বর বছরে লেখা থাকতো 0.683, 5 নম্বর বছর লেখা থাকতো কত? 0.621, এরকম করে 10 বছর লেখা থাকতো। তা আমি কি করলাম, আমাকে জানতে হবে 10 বছর পর যদি 5,000 টাকা হয় আজকে তার মূল্য কত। সেই 10 নম্বর বছরের ফ্যাক্টরটা নিয়ে নেবো, 10 নম্বর বছরের ফ্যাক্টরের সঙ্গে 5,000 গুণ করে দেবো, অ্যান্সার বেরিয়ে গেল। এটা সিম্পল জিনিস দিচ্ছে, এইভাবে করো। ঠিক আছে, এটা কারা করবে? এটা কখন করতে পারবি তুই খুব সুন্দরভাবে? যখন তোর ক্যাপিটাল রাইটিং শেখা হয়ে গেছে। আর যার ক্যাপিটাল রাইটিং শেখা হয়নি সে তো বুঝতেই পারবে না ব্যাপারটা। ক্যাপিটাল রাইটিং শেখার পরে এটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে ক্যাপিটাল রাইটিং যায় না সে কি হয় করবে জানিস? লিখবে ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 + i যদি পড়ে, ফিউচারে পাবো আমি 5,000 টাকা, আজকে তার ভ্যালু কত? তাহলে পিভি ব্র্যাকেটে লিখবো 1 + i, কত ছিল? 10% 0.10, 10 হচ্ছে 10। তাহলে পিভি কত হবে? পিভি হবে 5,000, দেখ 5,000 ডিভাইডেড বাই 1.01। হ্যাঁ, একবারে করে দিই না, একবারে করে দিই, 1.1 পাওয়ারে হবে টু দি পাওয়ার 10। ঠিক আছে, তাহলে কি করে করলাম আমি? 5,000 কে করি 5,000 ইন্টু 1/1.1, 1/1.1 পাওয়ার 10।
হয়ে গেল। যোগ বিয়োগ করে যেটা বেরোচ্ছে, যেটা যোগ করলাম, কত করলাম বল, তো করেই দিলাম না, এটা কোনো সমস্যা নেই। এটা কত করলাম, মানে অ্যান্সারটা বের করলাম কত, 1917। বোঝা গেল কি বললাম? এইভাবে করতে হবে। এবার 1/1.1 কিভাবে দেখালাম, কিভাবে করতে হবে সব বললাম, কিভাবে করতে হয় পুরো ব্যাপারটা বললাম। ঠিক আছে? তো আমি এখানে আরেকবার লিখেও দিচ্ছি তোর। করে নি, ক্যালকুলেটর লিখবি, 1/1.1, 1/1.1, তারপর কি করলাম, 1/1.1 করলে, 1/1.1 করলে প্রথম বছর বেরিয়ে যাবে। তারপর কি করবি, ডবল ইন্টু পেস্ট করলি, তারপর ইকুয়াল টু, ইকুয়াল টু 2, 3, 4, 5, 6, 7, 8, 10 কি হবে, এটা হচ্ছে টেকিং। বললাম বুঝতে পারলি তো? একদম টেকনিকটা বলে দিলাম কি করে বেরোলো। তাহলে 1/1.1 কি করে বের করবো, ক্যালকুলেট লিখে নিলাম 1, তারপর কি ছিল, ভাগ ছিল, ভাগ দিলাম, 1.1 নিলাম, দুটো ইনটু দিলাম, কেন আমার ক্যালকুলেটর ক্যাশ ক্যালকুলেটর দুটো ইনটু দিলেই সাপোর্ট করছে, একটা দিলে হবে না। ঠিক আছে তো? দুটো ইনটু পেস্ট করে 9 বার ইকুয়াল টু পেস্ট করবো। কেননা এই যে এত অবধি না 1 বছর বেরিয়ে গেছে, এত অবধি 1 বছর বেরিয়ে গেছে। এবারে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর। হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা কিভাবে করলাম। আর এই যে এখানটায় একটা জিনিস লিখলাম দেখ, এই যে এইটুকু ভুল করে দিলাম, এই যে এই পোর্শনটা 1/1.1 এটাকেই বলা হয় সিভিএফ, কিছুক্ষণ আগে বলছিলাম। এটাই আর কি ক্যাপিটাল রাইটিং চ্যাপ্টারে এটাই বলেছে সিভিএফ। সরি, সি কেন বললাম, আমি এটা পি বলবো, পিভিএফ মানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। এটাকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। ঠিক আছে? এটা তো একটা ফর্মুলা বললাম, আর একটা ফর্মুলা কিভাবে করা যায়, প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা, আর একটা ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালুর সাথে কি করবো, বের করো ফিউচার ভ্যালুর সাথে, যদি তুই পিভিএফ আই কমা এন গুণ করিস তাহলে অ্যান্সারটা পিভিএফ আই কমা এন। এটা হচ্ছে প্রথম কনসেপ্টটা, কেন প্রথম কনসেপ্ট। এবার করবো কি, ওইটারই করবো, মাল্টিপ্লিওর ডিসকাউন্টটা করবো। লিখবো প্রেজেন্ট ভ্যালু অফ আ সিঙ্গেল ক্যাশ ফ্লো, ব্র্যাকেটে লিখবো মাল্টিপ্লিউ, ব্র্যাকেটে লিখবো মাল্টিপ্লিওর ডিসকাউন্ট। প্রথমে লিখবো ফিউচার ভ্যালু, একই কথা। ফিউচারে তুই 5,000 পাবি না, সময়টা বলেছে এবার 3 বছর করছে, সময় বলে 3 বছর, 3 বছর পর 5,000 পাবি। ইন্টারেস্ট চলছিল 10%। ঠিক আছে, ইন্টারেস্ট চলছিল কত পার্সেন্ট, 10%। 3 বছর পর 5,000 হবে, আজকে তার ভ্যালু কত। ঠিক আছে, এবার ইন্টারেস্ট রেট যে 10% হচ্ছে, এটা তোর হাফ ইয়ারলিতেও কোশ্চেন জানতে পারে, হাফ ইয়ারলিও তোর কাছ থেকে জানতে পারে, তোর কাছ থেকে কোয়ার্টারলিও জানতে পারে, তোর কাছ থেকে মান্থলিও জানতে পারে। ঠিক আছে, যে কোনো জানতে পারে। ঠিক আছে, তো এটা করে দেবো, অঙ্কটার মধ্যে এমন কিছু নয়। প্রথমে এর পার্টটা করি, হাফ ইয়ার। তাহলে কি করবো, এবার তো সেখানে ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কি, ফিউচার ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 + i⁴ আমাকে বের করতে হয় কি, প্রেজেন্ট ভ্যালু। তাহলে করবো প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 + i⁴ ফিউচার ভ্যালু কত, 5,000 টাকা। এবার প্রশ্ন হলো 1 + i⁴ কত হবে, 1।
আয় কত? আয় তো 10%, কিন্তু হাফ ইয়ারলি, বছরে তো দুবার ইন্টারেস্ট হবে, তাহলে 10%টা কত হয়ে যাবে? 5% হয়ে যাবে। 5% মানে 0.05। আর এন তো 3 বছর বলেছিল। এক বছরে দুটো করে সুদ হলে 3 বছর করে সুদ দেবে। 3 দুগুণে 6টা সুদ, 6টা সুদ। বেশ হয়ে গেল। কি করে করবো? কিচ্ছু নেই, 5,000 লিখবি, ক্যালকুলেটর একবার ডাইরেক্ট করে 5,000 এবার কি করবো দেখ, এই দেখ 1/1.05 এবার কি করে করবে? এই মাত্র তোকে যেটা লিখে দেখালাম, 1/1.05 একবারে কি করে করা, যেটা আগেরটা করলাম। কি করলাম? 1/1.05 লিখলাম, তারপর ডবল ইন্টু প্রেস করলাম, এটা 1 বছর হয়ে গেল, তারপর ইকুয়াল টু 2 বছর, আবার ইকুয়াল টু 3 বছর। কত বেরোলো? 5,000 ইন্টু 0.864, হ্যাঁ 0.864। আমি আমি না একটু ছোট্ট মিস্টেক করেছি, কারণ 1.05 হবে তো, আমি ওটা 3-এর কাউন্টিংটা করে দিয়েছি, এই জন্য এত বেরিয়ে গেছে। আমি আরেকবার করে দিতে দেখাচ্ছি, 1/1.05 ডবল ইন্টু প্রেস করি ইকুয়াল টু 5 বার প্রেস করবো, আমি তখন 2 বার প্রেস করে দিচ্ছি, তাহলে হবে 0.746। এবার ঠিক আছে। তখন ভুল করে, হ্যাঁ ভুল করে আমি তখন 6টা প্রেস, মানে পাওয়ারে 6 আছে, আমি পাওয়ারটাকে 3 ধরে নিয়েছিলাম, ঠিক আছে, এইটা ছোট্ট মিস্টেক হয়েছে, বুঝতে হয়ে গেল। এবার ধর বি কে কোয়ার্টারলি ওই একই হবে, ফর্মুলা পিভি, লিখবো পিভি ইকুয়াল টু এফভি বাই 1 + i⁴ এফভি তো 5,000 হবে, এখানে 1 + i, রেট অফ ইন্টারেস্ট 10% ছিল, এবার বছরে 4টে ইন্টারেস্ট হবে, কোয়ার্টারলি মানে বছরে 4টে ইন্টারেস্ট হবে, বছরে 4টে ইন্টারেস্ট হলে 10কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5, তাই তো? 10কে 4 দিয়ে ভাগ করলে এখানে লিখি আই হচ্ছে 10% ডিভাইড বাই 4 মানে 2.5, এবার 2.5 মানে কত? 0.025, 0.02। বছর বলেছিল অঙ্কে? অঙ্কে 3 বছর বলেছিল না? হ্যাঁ 3 বছর, 3 বছর, আর বছরে 4টে ইন্টারেস্ট দিলে কটা হবে? 12টা, এখানে হবে 12। তাহলে এখানে কি হবে দেখ, সুন্দর ইজিলি 5,000 ইন্টু, 5,000 ইন্টু 1/1.025, 5,000 ইন্টু 1/1.025, তাহলে ক্যালকুলেটর কিভাবে করবো, যেভাবে শিখিয়েছিলাম, 1 ডিভাইডেড বাই 1.025, ডবল ইন্টু প্রেস করবো, যেহেতু পাওয়ারে 12 আছে তাই 11টা ইকুয়াল টু প্রেস, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 5,000 ইন্টু 0.743 কত হচ্ছে? 3717.7, 3718, 3718, ঠিক আছে। এটা হচ্ছে তোর কোয়ার্টারলি হবে। একই রকম ভাবে করবো মান্থ। ফর্মুলা কি হবে? প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু এফভি ডিভাইড বাই 1 + i⁴ এফভি তো 5,000 হবে, বলছে এবার মান্থলি মানে বছরে 12টা সুদ দেবে, বছরে 12টা সুদ। তার মানে আয় তো ছিল 10%, 10%কে 12 দিয়ে ভাগ করো, 10কে যদি 12 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 0.833, এত পার্সেন্টেজ হচ্ছে, এবার এটাকে আবার 100 ডিভাইড করো, কত হচ্ছে? 0.008।
1 প্লাস 0.008 হয়ে গেল n। তাহলে বছরে দেখ, বছরে ক বছর অঙ্ক, ক বছর ছিল, এটা 3 বছর, তাই তো? 1 বছরে 12টা সুদ, 3 বছরে কটা সুদ হবে? 36টা সুদ। অনেকটা বড় হয়ে যাবে, বুঝেছো? এটা লিখো 5000 into 1 by 1.008 to the power 36, to the power 30, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন শিখেছিলাম কি করতে হবে, 1 ডিভাইডেড বাই 1.008, ঠিক আছে? ডবল ইন্টু প্রেস করে 35 বার ইকুয়াল টু প্রেস করবে। এই কত বেরোলো আমার? বেরোলো 5000 ইন্টু 0.751, 3753। এই টাইম ভ্যালু মানে যে আমরা ক্যাপিটাল রাইটিং করার পর অঙ্ক অনেক ইজি হয়ে যায়, অনেক অঙ্ক ইজি হয়ে যায়, কারণ এনপিভি করার পর এইগুলো করার কোনো ব্যাপার না। প্রেজেন্ট ভ্যালু টেকনিক একদম ইজি হয়ে যায়। প্রেজেন্ট ভ্যালু কম্পাউন্ডিং না, আমি মানে দুটো তো হয়, ডিসকাউন্টিং টেকনিক, কম্পাউন্ডিং টেকনিক। আমি কম্পাউন্ডিং এর কথা বলি, ডিসকাউন্টিং টেকনিক একদম জলের মতন হয়ে যাবে এটা করার, এনপিভি করার পর। হয়ে গেল। এরপরের টপিক, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ আ সিরিজ, present value of a series of cash, present value of a series of cash flow, is the present value of a series, present value of a series of cash flow, ঠিক আছে? তো ধর একটা সিম্পল যদি একটা উদাহরণ দিই, ধর সাপোজ টাটা কোম্পানি, টাটা কোম্পানি একটা এক্সাম্পল নিচ্ছি। টাটা কোম্পানি ইনভেস্ট করেছে একদম পুরো, আমি যে এখন গল্পটা বলছি এটা পুরো মনে করে এনপিভি করাচ্ছে, একদম পুরো মাথার মধ্যে এনপিভিটা মানে চোখের সামনে ভাস। এনপিভির অঙ্কগুলো কেমন করতাম মনে পড়ে? এনপিভি যখন অঙ্ক করতাম তখন একটা কথা বলতাম, ইকুয়াল সিএফএটি আর একটা আনইকুয়াল সিএফএটি, প্রতি বছর সিএফএটি সমান আর প্রতি বছর সিএফএটি অসমান। এই দুটো টপিক, এটাই আর কিছু না। প্রতি বছর সিএফএ, এখন স্যার কোনটা করবেন? এখন করবো প্রতি বছর আনইকুয়াল হয়, সিএফএটি হবে আনইকুয়াল, সিএফএটি হবে আনইকুয়াল। আমি তোকে বোঝাচ্ছি। ধর টাটা কোম্পানির কথা যদি উদাহরণ দিই, টাটা কোম্পানিতে আজকে ইনভেস্ট করেছে, আজকে ধর টাটা বা ধর এরকম ভাবে বলতো টাটা কোম্পানি থেকে, ধর টাটা কোম্পানি আজকে ধর ইনভেস্ট করেছে, টাটা কোম্পানি ধর কোনো এক জায়গায় টাকা ইনভেস্টমেন্ট, ধর 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে কোনো এক জায়গায়, অনেক বড় টাকা ইনভেস্ট করে টাটা, টাটা কোম্পানি আজকে 1000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এটা ক্যাপিটাল রাইটিং এর চ্যাপ্টারে কি বলতাম? এটাকে বলতাম না আউটফ্লো, এটাকে আউটফ্লো বলতাম, ক্যাপিটাল রাইটিং চ্যাপ্টারের কনসেপ্টে বলতাম এটাকে বলা হয় আউট। এবং টাটা কোম্পানি ইনভেস্ট করে কোন বছর ইনভেস্ট করে? 0 বছরে বলেছিলাম না, বারবার বলতাম 0 ইয়ারে, 0 ইয়ারে ইনভেস্ট করছে। একদম পুরো মাথা থেকে বের করে দে তুই টাইম ভ্যালু অফ মানি করছিস, এখন পুরো মাথা থেকে বের করে টাইম ভ্যালু অফ মানি করছিস। মনে কর তুই ক্যাপিটাল রাইটিং রিভিশন করছিস, অঙ্ক করছিস, ক্যাপিটাল রাইটিং রিভিশন করছিস, তাহলে তোর অঙ্কটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আজকে ধর তুই একটা কোনো প্রজেক্টে, আচ্ছা তুই টাটা কোম্পানি একটা প্রজেক্টে 1000 কোটি টাকা লাগিয়েছে, তাহলে 1000 কোটি টাকা লাগালে সেই প্রজেক্ট থেকে তো টাকা ইনকামের কথা ভাববে, ইনকাম হবে। মনে করছি ওর ইনকামটা হবে, শুরু হবে কবে থেকে বলতো? প্রথম বছর থেকে, 1 বছর থেকে, ফার্স্ট ইয়ার, ঠিক আছে? মানে জেনারেলি ফার্স্ট ইয়ার, প্রথম বছর শেষে হবে কিছু, ঠিক আছে তো? যে ধর আজকে ধর আমি কোনো একটা প্রজেক্টে যখন টাকা লাগাবো, সেই প্রজেক্ট থেকে যখন টাকাটা আসবে তাকে কি বলা হয়? ক্যাপিটাল রাইটিং চ্যাপ্টারের কথা বলতাম, কি বলতাম? ক্যাশ ফ্লো বলতাম না, ক্যাশ ফ্লো, ঠিক আছে? ক্যাশ ফ্লো। তাই এখানে লিখছি ক্যাশ ফ্লো, এটাকে বলছি ক্যাশ ফ্লো। মনে কর ক্যাশ ফ্লো, ওটা আউটফ্লো আর এটা ক্যাশ ফ্লো বা সিএফএডি। এটাকে প্রথম বছরের শেষে তোর কত আসলো? স্যার 200 কোটি টাকা। এরকম ভাবে সেকেন্ড ইয়ারের শেষে কিছু আসছে, কত আসছে স্যার? 300 কোটি টাকা। থার্ড ইয়ারের শেষে কত আসছে? 300 কোটি টাকা। এর মানে ফোর্থ ইয়ারের শেষে কত আসছে? 200 কোটি টাকা। আর লাস্ট ফিফথ ইয়ারের শেষে কত আসছে? 500 কোটি। এইভাবে টাকাগুলো আসছে। টোটাল কত কোটি আসলো? টোটাল 1500 কোটি চলে আসলো, ঠিক আছে তো? তুই ভাব
তুই একটা প্রজেক্টে 1000 কোটি টাকা লাগিয়েছিস, ঠিক আছে? কবে লাগিয়েছিস টাকাটা? 0 বছরে লাগিয়েছিস। এবার তুই টাকাটা ওখান থেকে রিটার্ন আসবে। 1 নম্বর বছরে আসলে এত, 2 নম্বর বছরে পুরো আস্তে, আস্তে আসছে। এইবার মনে কর না এটাকে তুই কিছু আমি তো বারবার বলছি কিছুক্ষণ যে মনে কর টাইম ভ্যালু মানে শেখাচ্ছি না, আমি এমনি শেখাচ্ছি। এটা হয়তো তোকে পরীক্ষার হলে ধর, তোকে তো পরীক্ষার হলে একটা অঙ্ক দিয়েছে। তোকে পরীক্ষায় একটা এনপিভি বের করতে হবে, করতে পারবি কি পারবি না? আমাকে এনপিভি করতে দিয়েছে। এনপিভি কি করে করতি এনপিভি? মনে আছে? এই খাতা খুলে দেখবি দেখ। ইয়ার লিখতাম প্রথম। তারপর কি লিখতাম? তারপরে ঘরে লিখতাম আমরা ক্যাশ ফ্লো লিখতাম। ঠিক আছে? এটাকে সিএফএটি লিখতাম। তারপর একটা ঘর করতাম কি পিভি ফ্যাক্টর, মনে হচ্ছে পিভি ফ্যাক্টর লিখতাম না, পিভি ফ্যাক্টর। তারপর কি করতাম? প্রেজেন্ট বলে ব্যাস। এই তো। এর কি টিডিএম? আরে ক্যাপিটাল রাইটিং। 1 2 3 4 5। প্রতি বছর লিখ 200 300 300 200 500। 200 300 300 200 500। পি ফ্যাক্টর কি হয় শিখেছিলাম, কত পার্সেন্ট ছিল স্যার? কোনো পার্সেন্টেজ? আচ্ছা, এখানে না পার্সেন্টেজ লেখা হয়নি। কত পার্সেন্টেজ পাবো? মনে করছি 10%। মনে করছি আমার ইন্টারেস্ট রেট 10%। মনে করছি 10% কি করতো মনে পড়ে? প্রথমটা লিখতাম 0.909। কোশ্চেনে বলেই তো কি করে 10% বেরিয়েছিল। এইগুলো প্রতিটা জানি 100/109, সরি 100/110, 100/110 করে ইন্টু বেস করলে প্রথম বছর। এইভাবে তোকে পরের বছর ইকুয়াল টু বেস করতে হবে। নেক্সট ইকুয়াল টু বেস কর কত দেখ, 0.826, তারপর 0.751, 0.683, 0.621। ঠিক আছে? এবার গুণ করে দেবো ওটা। 200 এর সাথে 0.909 গুণ করবো, কত হচ্ছে? 181.80। 300 সাথে 0.826 গুণ করবো, কত হচ্ছে? 247.80। তারপর কত হচ্ছে এটা গুণ করে? 225.30, 25.30। তারপর 136.60, 310.5। টোটাল কত হলো? 1102। এটা দিয়ে করতে ক্যাপিটাল রাইটিং এ এরপর যে লাইনটা লিখিস না, হ্যাঁ লিখিস না। ক্যাপিটাল 1102। তারপর কি লিখতি? এর থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিতি না, বুঝতে পারছিস? ক্যাশ আউটফ্লো বাদ দিতি কত? ক্যাশ আউটফ্লো ধর 1000 বলেছে, তাহলে কত হলো? 102 এনপিভি। বুঝতে পারছিস? এটা দিয়ে করতাম। ও তোকে জানতে চেয়েছে কি? ও তোকে এই টাকাটা জানতে, এই টাকা এটা জানতে চেয়েছে। মানে এই ব্যাপারটা কি করলাম? তুই প্রথম বছরের শেষে 200 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? প্রথম বছরের শেষে 200 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? আজকের ভ্যালু 181 টাকা। কি করে বের করলাম? ওই 200 এর সাথে প্রথম বছরের পিভি ফ্যাক্টর গুণ করলাম। এরকম দ্বিতীয় বছরের শেষে তুই 300 টাকা পাবি, আজকে তার ভ্যালু কত? দ্বিতীয় বছর পিভি ফ্যাক্টর। তৃতীয় বছর সেই টাকাটা পাবি, আজকে তার ভ্যালু কত? পিভি ফ্যাক্টর দিয়ে গুণ, সব পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে, পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করলে আজকের ভ্যালু পাওয়া যায়। তাহলে এটাকে কিভাবে করে জানিস? ভালো করে দেখবি, এই যে এটা করেছি বইতে দেখবি এই ফর্মুলাটাই দিয়েছে। বইতে ফর্মুলা দিয়েছে, বলছে তোকে বের করতে কি বলেছে? স্যার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলেছে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে তুই এটা কি করে করেছিস বল দেখি। এটা আমি লিখছি, ফর্মুলা লিখছি পরে। কি করে করেছে প্রথমটা? 200 এর সাথে ভালো করে দেখ কি করেছি। 200 এর সাথে কত গুণ করেছি বল? 0.909, হ্যাঁ কি না? তারপর 300 এর সাথে 0.826 গুণ করেছি। তারপর 300 এর সাথে 0.7, বইতে এইগুলোই লিখেছে আর কিচ্ছু না। এইটাই হচ্ছে ধর যাদের আমি আমি যখন ছিলাম না, আমি এই চ্যাপ্টারের ভিডিওটা দিয়ে গেছিলাম, তাই তো? তখন অনেকের হয়তো প্রথম ক্যাপিটাল রাইটিং যে শেখেনি তার কাছে একটু বুঝতে কমপ্লিকেট লেগেছে, একটু কমপ্লিকেট লেগেছে যে ক্যাপিটাল রাইটিং না শিখে যখন এটা করেছে। আর যখন ক্যাপিটাল রাইটিং শিখে ফেলেছে তারপরে এটা তার কাছে করা জলের মতো ইজি হয়ে যাবে ক্যাপিটাল রাইটিং করার পর, বিশেষ করে এনপি মেথড করার পর। একদম এনপি মেথড যদি কারোর একবার রিভাইজ করা থাকে বলে তো কিছুই নেই, কিচ্ছু নেই। তাহলে 300 সাথে এটা, তারপর 0.751, তারপর এটা কি বল? প্লাস 200 সাথে 0.683, আর লাস্টেরটা 500 সাথে 0.621। এটা ফর্মুলাটা বলো। দেখ না তুই নিজেই ভাব না ফর্মুলাটা।
উপরে লিখবো, নিচেই লিখি, নিচেই লিখি। 200 কি ছিল? 200 কি ছিল বল? 200টা কি ছিল? 200 ছিল সিএফএটি। কোন বছরের সিএফএটি? প্রথম বছর। প্রথম বছর সিএফএটিটাকে A1 বললাম, A1 বললাম, তাই তো? প্লাস কি লিখবো? পিভিএফ। পিভিএফ মানে পিভি ফ্যাক্টর। কোন বছরের? প্রথম বছর। 1 লিখলাম। ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? তারপর প্লাস কি করব? স্যার A2 মানে দ্বিতীয় বছরের সিএফএটি ইনটু কি লিখবো? পিভিএফ2 মানে দ্বিতীয় বছর পিভি ফ্যাক্টর। তারপর কি লিখবো বল? A3 কি লিখবো? পিভিএফ3। তোকে এগুলো পরীক্ষা এত কিছু করে দেখাতে হবে? তোকে জাস্ট এরকম অঙ্ক দিয়ে করে দিতে হবে। যদি এরকম টাইপের ডেটা দিয়ে দেয়, আমি তো বলবো নিচেরটা আমি এখন করে দেখাতে, কেন দেখাবি? তুই ক্যাপিটাল রাইটিং করে দিবি, ব্যাস হয়ে যাবে। এইভাবে চার্ট ফেলে করে দিবি। ওটা কেন করবি তুই? ওটা করার দরকারই নেই। এটা তোকে বোঝার জন্য কিভাবে হয়েছে। তারপর A4 ইন্টু PVF4 আর লাস্ট A5 ইন্টু PVF5। এবার অনেকে বলে স্যার আমরা বই করেছি এই ফর্মুলা লিখিনি, আরেকটা ফর্মুলা লিখি। বইতে আরেকটা ফর্মুলা বলছি, এটা না থাকলে আরেকটা লিখবি। কি লিখবি জানিস তো? দেখ সিম্পল ভাবে বুঝবি কি করছি। ওরা বইতে করছে A1 ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার n। ঠিক আছে, n লেখাচ্ছে বেটার হবে কি বলতে, n না ও লিখবে nটা বলতে n এর ভ্যালুটা কত? 1। এবার এটাকে যদি একটু ডিপলি অ্যানালাইসিস করি তাহলে কি হচ্ছে? এটা আমি এতক্ষণ ধরে বলছি A1 ইনটু 1 বাই 1 প্লাস I টু দি পাওয়ার। এটাই তো এতক্ষণ ধরে বলছিলাম, এটাই লিখে চলে। তারপর এরকম ভাবে করবে A2 ডিভাইডেড বাই 1 প্লাস I স্কোয়ার, A3 ডিভাইড বাই 1 প্লাস I কিউব, A4 ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 4 প্লাস A5 ডিভাইড বাই 1 প্লাস I টু দি পাওয়ার 4। এইভাবে কন্টিনিউ চলবে। এটাই হচ্ছে নিয়ম। তার মানে এই যে নিচে 1 প্লাস I টু দি পাওয়ার 1 বললাম না, নিচে যে আমি 1 প্লাস I টু দি পাওয়ার 1 প্লাস I টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ করলাম না, এটাকেই বলা হয় PVF। এটাকে PVF, ঠিক আছে? এইভাবে করে এইভাবেও করা যায়, ঠিক আছে তো? প্রথম অবস্থায় দেখ, সত্যি কথা বলতে আমি দেখেছি, বহু দেখেছি, যার ক্যাপিটাল রাইটিং করা নেই তারা কিন্তু এই নিচের ফর্মুলাটা উপরটা করে না। নিচেরটা করে। উপরটা একটু বুঝতেও টাইম লাগে, ঠিক আছে? ক্যাপিটাল রাইটিং হয়ে যাওয়ার পর, কারণ ক্যাপিটাল রাইটিং সে এত অঙ্ক প্র্যাকটিস করেছে, তার কাছে ব্যাপারটা ইজি হয়ে গেল। আচ্ছা, লাস্ট টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিক বলছিলে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি। এটা কি করে বের করবো? এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি মানে এটাও বলেছিলাম ইকুয়াল সিএফডি থাকলে কি করে করতে হয়, ইকুয়াল সিএফডি থাকলে কি করতে হয়। দেখ ইকুয়াল সিএফডি থাকলে কি করতে হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিব যাতে বোঝাতে সুবিধা হয়। অঙ্কের এক্সাম্পল দিব। ধর ইয়ার, লিখলাম ইয়ার, ঠিক আছে? 5 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, ঠিক আছে? 4 বছর, 5 বছর। সিএপি আগেরটা যেমন এক একটা বছরে এক এক টাকা কামাচ্ছিলি, এক এক রকম টাকা কামাচ্ছিলি, এখানে এই অঙ্কে প্রতি বছর সমান টাকা কামাচ্ছি। প্রতি বছর 2000 টাকা করে কামাচ্ছি, মনে কর প্রতি বছর 2000 টাকা করে, এটাকে অ্যানুইটি বলে। যখন প্রতি বছর ইনকাম সমান হয় মানে তখন তাকে অ্যানুইটি বলে। এবার তারপরে আবার কি লিখতাম? স্যার আপনি লিখলেন পিভিএফ মানে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। তো প্রথমটাকে দেখে দেখেই করবো, ওটা তো নিশ্চয়ই বোঝানোর কোন ব্যাপারে 10% টা কি হয়েছিল? 0.909, তারপর 0.826, 0.751, 0.683 আর 0.621, ঠিক আছে? পি ফ্যাক্টর। এরপরে ঘরে কি করেছিলাম? প্রেজেন্ট ভ্যালু। মনে পড়ছে প্রেজেন্ট ভ্যালু কি করে করেছিলাম? হ্যাঁ, যদি কারো যদি ক্যাপিটাল রাইটিং ভালো করে করা না থাকে বা করা আছে তো ডিভিশন করা নেই, তার তো একটু অসুবিধা হবে, সেটাই বলে।
তো এই দুটো মাল্টিপ্লাই করো, 2000 সাথে 0.909 গুণ করলে কত হবে? 1818, তারপর 1652, 1502, 1366, 1242, টোটাল কত হচ্ছে? 7580। বুঝতে পারলি তো? প্রথম বছরের শেষে যদি 2000 টাকা পায়, আজকে তার ভ্যালু কত? 1818। দ্বিতীয় বছরের শেষে 2000 টাকা পাচ্ছি, আজকে তার ভ্যালু কত? তৃতীয় বছরের শেষে 2000 টাকা পাচ্ছি, আজকে তার ভ্যালু কত? চৌদ্দ বছরের শেষে 2000 টাকা পাচ্ছি, আজকে তার ভ্যালু কত? পঞ্চম বছরের শেষে 2000 টাকা পাচ্ছি, আজকে তার ভ্যালু কত? ঠিক আছে? এবার দেখ, এবার দেখ, যখন ক্যাপিটাল বাইন্ডিং করিয়েছিলাম একটা কথা বলেছিলাম, আমি জানি মনে আছে কিনা জানি না, আমি তোকে বলেছি, সে কথাটা আবার বলেছি। বলেছিলাম দেখ, দেখ এখানে দেখ, প্রতি বছরই তো 2000 হচ্ছে, তাহলে আমি এরকম তো করতেই পারি যে না দেখ না, এই 2000 দিয়ে আমি গুণ করতে পারি না, এটা টোটাল কর। টোটাল করতে কত হচ্ছে? টোটাল করতে কত হচ্ছে? 0.909 প্লাস 0.826, 0.751, 0.683, 0.621, কত? 3.79। তা তুই দেখ না, গুণ করে দে। এবার এর সাথে 3.79 গুণ করে দেখ কি আছে। তা আমি কেন খাট ব্যাপারটা? কত? 7580 বেরোচ্ছে দেখ। বুঝেছিস তো? তো বইতে বইতে ফর্মুলা কি জানি? 2000 মানে কি? প্রতি বছর সমান, তো এটাকে বলা হয় অ্যানুইটি। আর এটাকে কি বলে? 3.79 কে বলা হয়, এটাকে বলে পিভিএএফ। কি বলা হয়? পিভিএএফ। পিভিএ, পি ফর প্রেজেন্ট, ভি ফর ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তো এটা একটা ফর্মুলা পেয়ে গেল, এটা একটা ফর্মুলা। এবার দেখ, এটাকে আর কি বইয়ের ফর্মুলা কি লিখেছে? বইতে বইতে লিখেছে প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলাটা কি? প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা ওই আগেরটা, a1 বাই কি বলেছিলাম? 1 প্লাস আই টু দি পাওয়ার 1। মনে পড়ছে? আগেরটা এটা বললাম। তারপর কি ছিল? a2 divided by 1 plus I to the power 2, a3 divided by 1 plus I to the power 3, a4 1 plus I to the power 4, and last a5 divided by 1 plus I to the power 5। এই বলেছিলাম, এটাই ছিল। এবার দেখ, এই মেথডে পার্টিকুলার এই টপিকে প্রতিটারই তো অ্যানুইটি সমান, হ্যাঁ কি না? প্রতিটারই যদি অ্যানুইটি সমান হয়, মানে a1 এর ভ্যালু যা বেরোবে, a2 এর ভ্যালু তাই বেরোবে, a3 ও তাই বেরোবে, a4 ও তাই বেরোবে, a5 ও তাই বেরোবে। তাহলে সব কটার ভ্যালু যদি সমান হয়, তাহলে এখানে বলতে পারি a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a সব কটাতে এই হবে, ডিভাইড বাই কি হবে? 1 প্লাস I to the power 1 divided by 1 plus I to the power 2 divided by 1 plus I to the power 3 divided by 1 plus I to the power 4 divided by 1 plus I to the power 5। এটা তো ঠিক আছে। এইবার এত অবধি হয়ে গেল। এবার দেখ, এখান থেকে সবকটাতে উপরে এ আছে, তাহলে যদি এ কমন নিস, তাহলে কি পড়ে থাকছে? এ কমন নিলে পড়ে থাকছে কি জানিস? 1 বাই 1 প্লাস I এর 1 বাই 1 প্লাস I পাওয়ারে হচ্ছে 1, 1 বাই 1 প্লাস I পাওয়ারে 2, 1 বাই 1 প্লাস I পাওয়ারে 3, 1 বাই 1 প্লাস I পাওয়ারে 4, লাস্ট 1 বাই 1 প্লাস I পাওয়ারে হচ্ছে। ঠিক আছে? আর এটাকে কি বলে? a ইনটু এটাকে বলে পিভিএএফ, যেটা তোকে কিছুক্ষণ আগে বললাম, কিছুক্ষণ আগে যেটা বললাম। এ কত ছিল আমাদের অঙ্কে? 2000, আর পিভিএফ কত বেরিয়েছিল? 3.79 না? পরে বেরিয়েছিল 7580। এটা একটা ফর্মুলা। সায়েন্সের ফর্মুলা বলছে, সায়েন্সের যারা সায়েন্স মানে ম্যাথের ফর্মুলা কি বলছে? এটা ম্যাথের ফর্মুলা কি বলছে? ম্যাথের ফর্মুলা বলছে প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা এটা। প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু a, থার্ড ব্র্যাকেট ওপেন করো, 1 মাইনাস 1 প্লাস I টু দি পাওয়ার মাইনাস 1, সরি টু দি পাওয়ার মাইনাস n ডিভাইডেড বাই I। আর এটাকেই বলা হয় পিভিএএফ। এই যে থার্ড ব্র্যাকেটের পোর্শনে যেটা আছে, এটাকেই বলা হয় পিভিএএফ।
এবার প্রশ্ন হলো স্যার আমাকে যদি কেউ যদি জিজ্ঞাসা করে আমি তাকে কি আনসার দেবো জানিস তো? যদি বলে স্যার পিভিএফ কি করে ক্যালকুলেট করতে, পিভিএফ কি করে ক্যালকুলেট করতে, মানে এই যে আপনি যে 3.79 একবারে বের করলেন, একবারে কি করে বের করতে, একবার আপনি তো এরকম লিখে লিখে করলেন তাই না, লিখে লিখে করে টোটাল করে। তা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে একবারে, আমি বহুবার এটা তো বহুবার বলে দেবো, এই 3.79 একবারে কি করে ক্যালকুলেট, একবারে। বা ধর এই যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকেও পিভিএফ বলে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে না তুমি পিভিএফ কি করে ক্যালকুলেট করবে, পিভিএফ, আমি তখন তার কি আনসার, আমি বলবো বলো পিভিএফ তো বের করতে বললে, হ্যাঁ কত পার্সেন্ট পিভিএফ করবো, বলো 10%। ক বছরের করবো, ক বছরের, বলে তুমি 5 বছরের করে দাও, 5 বছর করে দেখো কত হবে, সিম্পল ব্যাপার। আমি তখন বলবো 10%, তো মানে 1.1 তুমি ক্যালকুলেটর লিখে দেবো, লিখে দেবো 1.1 ক্যালকুলেটর, লিখে দিলাম 1.1 ডিভাইডেড বাই, ডিভাইড দেবো কবার, 5 বছর তো 5টা ইকুয়াল প্রেস করে দাও, 1 2 3 4 5 জিরো, নর্মাল। এটা বহুবার লিখেও দিয়েছি, খাতায় লেখাও আছে। হ্যাঁ এটা যদি ক্যাশিওর ক্যালকুলেটর হয়, এখানে ভাগ একটা আছে, ওখানে দুটো ভাগ হয়, স্যার দুটো ভাগ হয়। এটা হয়ে গেল। এবার কিছু কিছু ছোট ছোট জিনিস বলছি, এগুলো দেখ কতটা জানিস, কিছু ট্রিক্স, এগুলো ক্যালকুলার ট্রিক্স, পড়াশোনার বাইরে কিছু ট্রিক্স আছে, এইগুলো হচ্ছে সব লাগে, ছোট ছোট জিনিস লাগে। ধর এখানে একটা জিনিস লিখলাম 500 ডিভাইডেড বাই 2.2 ইন্টু 3.6, যদি এটার অ্যান্সার বের করতে বলি তাহলে কি করবি, 500 ডিভাইড বাই কি করবি 2.2 ইন্টু 3.6, কত লিখবি 7.92, তারপর করবি কত 500 বাই 7, এটা টোকার ভালো করে দেখে নিবি, এগুলো কম মানে নর্মাল জিনিস। এটা করে হলো 63.13, তাহলে দেখ তোকে ক্যালকুলেটর মানে খাতায় লিখতে হলো না, তোকে একটা ক্যালকুলেটর দিয়ে দিয়ে ডাইরেক্ট এটার ভ্যালু বের করে যায়, ক্যালকুলেটর লিখতে হবে না কিছু। তখন কিভাবে করতে হবে, তখন কিভাবে করবে সেটা দেখাচ্ছে। দেখ কিভাবে করতে, এটা করার তিনটে টপিক আছে, মানে তিনটে কনসেপ্ট আছে। কি বললাম, আগে যে নিচের পোর্শনটা করতে হবে, আগে নিচের পোর্শনটা করতে কি করতে হবে, 2.2 ইন্টু 3.6, দুটো গুণ করবো, গুণ করে করবো ইকুয়াল, গুণ করে ইকুয়াল টু করবো, কিছু না ক্যালকুলেট, দুটো গুণ করে ইকুয়াল টু করবো, ইকুয়াল টু করে ভাগ পেস করবো, ভাগ, ঠিক আছে। তারপর আবার ইকুয়াল টু পেস করবো, করলাম ইকুয়াল টু পেস করলাম, ইন্টু 500 করে অ্যান্সার হয়ে যাবে, ইন্টু 500 করলে অ্যান্সার হয়ে যাবে। এই যে সিস্টেম গুলো বলছি এটা কিন্তু ক্যাশিওর ক্যালকুলেটর না, এগুলো কিন্তু সব নর্মাল ক্যালকুলেটর, নর্মাল ক্যালকুলেটর, ঠিক আছে, নর্মাল ক্যালকুলেটর, ঠিক আছে, নর্মাল ক্যালকুলেটরের সিস্টেম করছি। এটা করার আরেকটা টেকনিক, 2.2, এটা বলে স্যার এটা কেন লাগবে, এটা এটা আপনি কেন শেখাচ্ছেন, আমাদের দরকার নেই জানা। তোদের মনে আছে কিছুদিন আগে গর্ডন মডেল করেছিলাম, গর্ডন মডেল পেমেন্ট ডিভিডেন্ড পলিসি, সেখানে এরকম ক্যালকুলেশন আসছে, তো ওখানে তোকে বারবার করে রাফ করে করে দেখতে হচ্ছিল, ঠিক আছে, সময়টা বেঁচে গেলে যাবে, সময় বেঁচে গেল, ঠিক আছে। তাহলে কি বলে পরেরটা, সেকেন্ড মেথড যদি করি, সেকেন্ড মেথড যদি করতে যাই তাহলে 2.2 ইন্টু 3.6 ক্যালকুলেট করবো, করে একটা ইকুয়াল টু পেস্ট করবো, কিছু বেরোবে। তারপর এম প্লাস, দেখি সবার ক্যালকুলেটর এম প্লাস আছে,
4 এ 500 লিখ, 4 এ 500 লিখ, ডিভাইডেড বাই করবো এমআরসি, 4 ইকুয়াল টু বেস করলে অ্যান্সার বেরিয়ে দেখ, এটা বেরোচ্ছে কিনা 2.2 ইন্টু 3.6 ইকুয়াল টু m প্লাস 500 ডিভাইডেড বাই এমআরসি, তাহলে কত বড় অ্যান্সার? তাহলে তোর ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। যেটা বেরোবে করার পর এটা কি বেরোবে 7.9, 7.92 বেরোবে, তারপর ডিভাইড বেস করবি, দেখবি অ্যান্সার বেরিয়ে যাবে। এগুলো টেকনিক, এই টেকনিক গুলো তোকে জানতে হবে, করলে ডাইরেক্ট অ্যান্সার। এটা কিন্তু ক্যাশিয়ার ক্যালকুলেটর বেরিয়েছে, এটা ক্যাশিয়ার ক্যালকুলেটর বের করে দিয়েছে। 3 নম্বর 500 ছিল, এটা এটা সবচেয়ে সোজা টপিক, এটা সবচেয়ে সোজা, এটা সবচেয়ে সোজা। 500 ডিভাইডেড বাই 2.2 পেস করবি, আবার ডিভাইড বাই 3.6 পেস করবি, বেরিয়ে যাবে ডাইরেক্ট। হয়ে গেল। এবার দেখ এই সেম ভাবে আরেকটা কনসেপ্ট বলছি। 500 ডিভাইডেড বাই 1.1 টু দি পাওয়ার 5, যেটা এই মাত্র করছিলাম, এরকম যদি থাকে 500 ডিভাইড বাই 1.1 টু দি পাওয়ার 5, এর অ্যান্সার কত হবে? কি করে করবো? তিনটে কনসেপ্ট, তিনটে প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি। 1.1 ইন কবার ইকুয়াল টু বেস করবে জানিস তো? 1 2 3 4, 5 বার যেমন 4 বার, 1 2 3 4, এটা তো এখনই শেখাচ্ছিলাম, কোনো সমস্যা নেই, এখনই শেখাচ্ছিলাম। তারপর কি করবো? m প্লাস 500 ডিভাইড বাই এমআরসি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্রসিডিওর, এটা একটা প্রসিডিওর। আর একটা প্রসিডিওর কি হবে? 1.1 ইন্টু দিয়ে কবার 4 বার ইকুয়াল টু বেস করবো, ডিভাইডেড বাই ইকুয়াল টু দেবো ইন্টু 500 করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তো তারপর প্রথমে 500 লিখবো, ডিভাইডেড বাই কত ছিল 1.1, লেখার পর কবার ইকুয়াল বেস করবো 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি 310.55, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি না, এতগুলো প্রসিডিওর, এই প্রসিডিওর গুলো তোকে দেখতে হবে।
আর একটা বলছে 500 ডিভাইড বাই 1.1 প্লাস 500 ডিভাইড বাই 1.1 এর স্কোয়ার প্লাস 500 ডিভাইড বাই 1.1 এর কিউব প্লাস 500 ডিভাইড বাই 1.1 টু দি পাওয়ার। এটা আমি শেখালাম, এই মতো শেখালাম। দেখ একটা অঙ্ক করা এখানে, তাহলে কি করবো, তুই 500-র সাথে কি গুণ করবি জানিস তো? এই যে নিচে 1 পয়েন্ট, এইটা কি করে করতে হয় কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম। এটা কিভাবে করবি, এটা ক্যালকুলেট লিখে দিবি 500 আগে, ডিভাইডেড বাই করবি 1.1, তারপর 4টি ইকুয়াল টু বেস করবি, 1 2 3 4 বেস করে জিটি দিবি, অ্যান্সার বেরিয়ে যাবে। এটা কিন্তু বলছি সব কিন্তু নর্মাল ক্যালকুলেটর করতে হবে, ঠিক আছে? এবার কি লিখবো, সিভিএফ, যেটা শেখাচ্ছিলাম সিভিএফ বলেছে 15% 6 বছর বের করে। কম্পাউন্ড ভ্যালু ফ্যাক্টর কি করে বের করবো, সিভিএফ 15% 6 বছর কি করে বের করবো? 15% মানে কত, ক্যালকুলেট করবো 1.15 ইন্টু দেবো, কবার ইকুয়াল টু বেস করবো, 5 বার, 1 2 3 4 5 করে দেখ। এবার 2 নম্বর করবো, যেটা কিছুক্ষণ সিভিএএফ কি করে বের করবো, সিভিএএফ 12% 7 বছর, ক্যালকুলেট লিখবো 1.12, ঠিক আছে, ইন্টু কটা ইকুয়াল টু বসবে, দেখ 1 2 3 4 5টা, 6টা না, আগের দিন করেছিলাম একটা সিস্টেম করেছিলাম, এরকম করার পর চিটি পেস্ট করবো, চিটি পেস্ট করবো প্লাস করবো 2.1 ইকুয়াল করবে, দেখি বেরিয়ে যাবে অ্যান্সার, 10.089 বেরিয়ে যাবে। আর একটা ভাবে করা যায়, 1.12 লিখে কি লিখবি, এম প্লাস পেস্ট করবি, এম প্লাস, তারপর ইনটু দিবি, ইকুয়াল টু দিবি, এম প্লাস পেস্ট করবি, এই এম প্লাসটা হলে এটা 2 নম্বর বছর, ঠিক আছে, সেকেন্ড ইয়ার বেরো, কিন্তু তোর তো 7 বছর বের করতে হবে। তারপর আবার ইকুয়াল টু দিবি, এম প্লাস পেস্ট করবি, এটা হবে 3 নম্বর বছর, আবার ইকুয়াল টু দিবি, এম প্লাস পেস্ট করবি, এটা হবে 4 নম্বর বছর, আবার ইকুয়াল টু দিবি, এম প্লাস পেস্ট করবি, ঠিক আছে, এটা হবে 5 নম্বর বছর, আবার ইকুয়াল টু দিবি, এম প্লাস পেস্ট করবি, এটা হবে 6 নম্বর বছর। তারপর কি করবি, তারপর এমআরসি পেস্ট করবি প্লাস 1 করবি, অ্যান্সার বেরিয়ে। সিভিএএফ কি করে বের করতে হবে, এইগুলো মানে এইগুলো যে বলছি এগুলো নলেজ পারপাস, মানে এর তোকে পরীক্ষা এগুলো বলে দেয়, ঠিক আছে, এগুলো বলে দেয়, কিন্তু যদি কখনো বলে না দেয়, অনেকে জানতে চায় স্যার ওরা যে বের করেছে ওরা কিভাবে বের করেছে, যে বইতে যে দিয়েছে ভ্যালুটা কিভাবে বের করেছে, ঠিক আছে, সেই কনসেপ্ট তোকে শেখাচ্ছে ওরা কিভাবে বের করেছে। তাহলে এই গেল সিভিএক্স। এরকম আমি তো এরকম দুটো বললাম, এরকম বহু, এরকম অনেক ভাবে করা যায়, অনেক কয়েকটা কয় দেখিয়ে দিলাম, আরো অনেক রকম ভাবে করে, আরো অনেক রকম ভাবে করে। 3 নম্বর কি করবো, পিভিএফ কি করে বের করবো, কত, 11% 5 বছর, তাহলে 1.11 যেটা আজকে করালাম, ভাগ কটা ইকুয়াল টু বেস করো, 5টা, 1 2 3 4 অ্যান্সার হয়ে যাবে। আর একটা সময় কি করা যায়, 1 ডিভাইডেড বাই 1.11, 1 2 3 4 5 হয়ে গেল। লাস্ট করবো পিভিএএফ, তাহলে বলছে 12% আর 6 বছর কি করে বের করবো, 1.12 ডিভাইডেড বাই
ছটাই করবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, প্রেস করে জিটি লিখে দেবে। আর একটা 1.1 ডিভাইডেড বাই ইকুয়াল টু এম প্লাস, ইকুয়াল টু এম প্লাস, ইকুয়াল টু এম প্লাস, ইকুয়াল টু এম প্লাস, আবার ইকুয়াল টু এম প্লাস, তারপর এমআরসি হয়ে যাবে। 6 বছর 5টা এম প্লাস, ইকুয়াল টু এম প্লাস 5টা। এটা হচ্ছে, তাহলে দেখতে পারলি এতগুলো প্রসিডিওর আছে এগুলো দেখার জন্য। তার মানে এখানে হচ্ছে পিভিএএফ কি করে বের করতে হয়। দেখ আমি আবার বলছি, বারবার বলছি, এটা তোকে পরীক্ষায় কোনোদিন বের করতে দেবে না। আর আর একটা কথা বলেছি, তোকে ভ্যালু গুলো বলে দেবে, ঠিক আছে। ইন কেস যদি মানে জানতে চাই, যদি জানতে চাই বলে দেবেন এরকম হবে না, বলে দেবে। যদি আমি জানতে চাই তখন এইভাবে বের করবো। তবে আমি বলবো শিখে রাখা উচিত। তোর ক্যালকুলেটারে 4-5 রকম শিখতে হবে না, যে ফর্মুলা গুলো লিখলাম দেখবি তোর কি ক্যালকুলেটার আছে, সেই ক্যালকুলেটারে তুই দেখবি তোর এর মধ্যে কোনটা সাপোর্ট করছে, ঠিক আছে। যদি তোর নর্মাল ক্যালকুলেটার থাকে সব সাপোর্ট করেছে, ঠিক আছে। ক্যাশিওর ক্যালকুলেটর সব সাপোর্ট করে, ঠিক আছে। নর্মাল ক্যালকুলেটর সব সাপোর্ট, ঠিক আছে। তো তুই ওটা দেখবি, কারণ একটা হলো নিয়ম করে জেনে রাখা দরকার, ঠিক আছে। একটা হলো নিয়ম জেনে রাখা দরকার, এটা বলে দেবে। তাহলে পিভিএফ বের করার ফর্মুলা বললাম, এটা কি বললাম, পিভিএফ বের করার ফর্মুলাটা বললাম, এটা সিভিএএফ বললাম, আর এটা সিভিএফ বললাম। আর এটা কেন জেনে রাখতে বললাম, এটা দেখ, এইটা কেন জেনে রাখতে বললাম, ধর ওই ডিভিডেন্ড পলিসিতে আমরা গর্ডন মডেল করছিলাম, এরকম ক্যালকুলেশন আসবে, যেমন ক্যালকুলেশন আসছে কিভাবে করতে হয়, এটা দেখে রাখার জন্য। স্যার কিছু নেই, সেরকম কিছু নেই। তো এই কিছু এইবার মোটামুটি এই টিভিএম এ সবই হয়ে গেল। মোটামুটি যে কটা ক্লাস হলো, তার আজকে নিয়ে কটা ক্লাস হলো, 3টে ক্লাস না, 3টে ক্লাস হলো, সবই হলো। এরপরে আর একটা ক্লাসের মধ্যে ইয়ারে যা, এবার ইয়ারে যা যা বলেছে সেরকম হলো এরপরে।